নওগাঁর মান্দায় বেহাল রাস্তায় সহযোগিতায় ইকরা সুন্নাহ ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদের ত্রিমোহনী থেকে মিঠাপুর বাজার পর্যন্ত প্রায় 15 কিলোমিটার দীর্ঘ সড়কের দীর্ঘদিনের দুর্দশা লাঘবে এগিয়ে এসেছে ইকরা সুন্নাহ ফাউন্ডেশন। অতিরিক্ত বর্ষণের কারণে রাস্তা কর্দমাক্ত হয়ে পড়ায় চলাচল প্রায় অযোগ্য হয়ে যায়। এতে করে স্কুল কলেজগামী শিক্ষার্থী, রোগী ও স্থানীয়দের চরম ভোগান্তিতে পড়তে হয়। সম্প্রতি সময় টিভিতে প্রচারিত একটি প্রতিবেদনের পর বিষয়টি নজরে আসে সংগঠনের উপদেষ্টা মোশাররফ হোসেনের। তিনি জানান, এ নিয়ে সংগঠনের সভাপতি প্রবাসী আব্দুল মতিন মৃধার সঙ্গে কথা বললে তিনি অবিলম্বে সংস্কারের নির্দেশ দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় রাস্তায় ইট বিছানোর কাজ শুরু হয়। স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম জানান, অনেকদিন ধরে এই রাস্তায় কষ্ট করছি। আজকে যে কাজ শুরু হলো, আল্লাহ যেন তাদের ভালো প্রতিদান দেন। সংস্কার কাজের সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ একরামুল হক সিজার, প্রচার সম্পাদক ও সাংবাদিক শাফিউল ইসলাম রকি, সাংবাদিক আব্দুল মজিদ সম্রাট, এছাড়াও সদস্য প্রভাষক মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ, আলামিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সৌদি আরব প্রবাসী আব্দুল মতিন মৃধা বলেন, মান্দার মানুষের কষ্ট লাঘব করতে সামান্য হলেও আমাদের এই উদ্যোগ কাজে লাগছে জেনে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। দেশের বাইরে থাকলেও আমি সবসময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করি। স্থানীয়দের সহযোগিতায় এ কাজ সম্ভব হয়েছে। আমরা চাই আগামীতে আরো বড় আকারে উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নিতে, ইনশাআল্লাহ। গত 16 আগস্ট এই যোধবাজার ত্রিমোহনী থেকে মিঠাপুকুর যে রাস্তার ভিডিও বা সংবাদ মাধ্যমে সময় টিভিতে প্রচার হয়েছিল, এর লক্ষ্যে আমাদের ক্ষুদ্র পরিসরে ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে এই রাস্তা সংস্কার কাজ আজকে আমরা শুরু করেছি এবং এই চলমান কাজটি এখনও চলছে এবং আগামী দিনে এর চেয়ে বড় কাজ যেন করতে পারি। এবং আমি সর্বোপরি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এগুলো রাস্তা কিন্তু এটা মেন রাস্তা এবং এখানে আমাদের জুকাট একটি বিশাল হাট আছে এবং অনেক স্কুল প্রতিষ্ঠান আছে। এই রাস্তার কারণে অনেক হাট বা স্কুল প্রতিষ্ঠানের ছেলেপেলে বা লোকজন চলাফেরা করতে পারে না। আমি প্রশাসনকে অতি দ্রুত তার গতির সাথে রাস্তাটি সংস্কারের জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি।